Hello friends, I welcome you all to my channel. ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই জানেন এখন নতুন নতুন অনেক নামি দামি পৃথিবী বিখ্যাত কোম্পানি ভারতে আসছে ব্যবসা করতে। এই সংখ্যাটা দিনকে দিন বৃদ্ধি পাবে, অনেক কর্মসংস্থান হবে। এই সব বিদেশি কোম্পানিতে কাজ করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশান ছাড়া ইংরেজিতে দক্ষতা থাকা একান্ত দরকার। ইংরেজিতে দক্ষ কর্মচারীর স্থান সাধারণত অন্যান্য কর্মচারীদের তুলনায় একটু হলেও আলাদা হয়। তাই ফ্রেন্ডস, ইংরেজি বুঝতে হবে এবং বলতে হবে। কর্মজীবনে উন্নতি করতে হলে ইংরেজির কোনো অল্টারনেটিভ নেই। সো ফ্রেন্ডস, দেরি না করে আজকে থেকে ইংরেজি বলতে শুরু করুন। ইয়েস, আপনি আজকে থেকে ইংরেজি বলতে শুরু করুন। চলুন আজকের লেসন শুরু করা যাক। আমাদের প্রথম সেন্টেন্স, বাবা এখন অফিসে আছেন। ফাদার ইজ অ্যাট দি অফিস নাও। বাবা এখন অফিসে আছেন। ফাদার ইজ অ্যাট দি অফিস নাও। ফাদার ইজ মানে বাবা হয়, অ্যাট দি অফিস মানে অফিসে, নাও মানে এখন। তো বাবা এখন অফিসে আছে, এর ইংলিশ হচ্ছে ফাদার ইজ অ্যাট দি অফিস নাও। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ মানে তুমি কি পারো, হেল্প মি মানে সাহায্য করতে। তো তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এর ইংলিশ হচ্ছে ক্যান ইউ হেল্প মি। আজকে সূর্যগ্রহণ। টুডে ইজ সোলার ইক্লিপস। আজকে সূর্যগ্রহণ। টুডে ইজ সোলার ইক্লিপস। ইক্লিপস মানে গ্রহণ, সোলার ইক্লিপস মানে সূর্যগ্রহণ। তো টুডে ইজ মানে আজকে হয় সোলার ইক্লিপস মানে সূর্যগ্রহণ। মা রান্নাঘরে রান্না করছেন। মাদার ইজ কুকিং ইন দি কিচেন। মা রান্নাঘরে রান্না করছেন। মাদার ইজ কুকিং ইন দি কিচেন। মাদার ইজ মানে মা, কুকিং মানে রান্না করছেন, ইন দি কিচেন মানে রান্নাঘরে। তো মা রান্নাঘরে রান্না করছেন, এর ইংরেজি হচ্ছে মাদার ইজ কুকিং ইন দি কিচেন। ঝিনুকের মধ্যে মুক্তো পাওয়া যায়। পার্লস আর ফাউন্ড ইন ওয়েস্টার্স। ঝিনুকের মধ্যে মুক্তো পাওয়া যায়। পার্লস আর ফাউন্ড ইন ওয়েস্টার। পার্লস মানে মুক্তো, আর ফাউন্ড মানে পাওয়া যায়, ইন ওয়েস্টার্স। ওয়েস্টার্স মানে ঝিনুক, ঝিনুককে বলে ওয়েস্টার। তো ঝিনুকের মধ্যে মুক্তো পাওয়া যায়, এর ইংলিশ হচ্ছে পার্লস আর ফাউন্ড ইন ওয়েস্টার্স। আমি ভাত আর মাছ খাই। আই ইট রাইস অ্যান্ড ফিশ। আমি ভাত আর মাছ খাই। আই ইট রাইস অ্যান্ড ফিশ। আই ইট মানে আমি খাই, রাইস মানে ভাত, অ্যান্ড ফিশ মানে মাছ। তো আমি ভাত আর মাছ খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস অ্যান্ড ফিশ। সে একটা কলম চায়। এখানে সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাই হি অথবা সি ওয়ান্টস এ পেন। সে একটা কলম চায়। হি অর সি ওয়ান্টস এ পেন। হি ওয়ান্টস এ পেন এবং সি ওয়ান্টস এ পেন। আমার একটা গাছ পাকা আম খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং এ রাইপ ম্যাঙ্গো। আমার একটা গাছ পাকা আম খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং এ রাইপ ম্যাঙ্গো। আই ফিল লাইক মানে আমার ইচ্ছা করছে, ইটিং মানে খেতে, এ রাইপ ম্যাঙ্গো মানে একটা পাকা আম। তো আমার একটা গাছ পাকা আম খেতে ইচ্ছা করছে, এর ইংলিশ হচ্ছে আই ফিল লাইক ইটিং এ রাইপ ম্যাঙ্গো। এই বইটা খুবই চমৎকার। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। এই বইটা খুবই চমৎকার। তো দিস বুক মানে হচ্ছে এই বইটা, ইজ ভেরি মানে খুবই ভালো, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা চমৎকার। এ বইটা খুবই চমৎকার। দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। সে খুব ধীরে কথা বলে।
হি স্পিক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে কথা বলে। হি স্পিক্স ভেরি স্লোলি, হি স্পিক্স মানে সে কথা বলে, ভেরি মানে খুব, স্লোলি মানে আস্তে বা ধীরে। সে খুব ধীরে কথা বলে, এর ইংলিশ হচ্ছে হি স্পিক্স ভেরি স্লোলি। তুমি কি সিনেমা দেখেছো? ডিড ইউ ওয়াচ দি মুভি? তুমি কি সিনেমা দেখেছো? ডিড ইউ ওয়াচ দি মুভি? ডিড ইউ মানে তুমি কি করেছো বা দেখেছো, ওয়াচ মানে দেখেছো, দি মুভি মানে সিনেমাটা দেখেছো। তো তুমি কি সিনেমা দেখেছো ইংলিশ হচ্ছে ডিড ইউ ওয়াচ দি মুভি। আমার বাড়ি নদীর পাশে। আওয়ার হাউস ইজ নিয়ার দি রিভার। আমাদের বাড়ি নদীর পাশে। আওয়ার হাউস ইজ নিয়ার দি রিভার। আওয়ার হাউস মানে আমাদের বাড়ি, ইজ নিয়ার মানে কাছে, দি রিভার মানে নদী। তো আমাদের বাড়ি নদীর পাশে, এর ইংলিশ হচ্ছে আওয়ার হাউস ইজ নিয়ার দি রিভার। তারা স্কুলে দেরি করেছে। দে ওয়্যার লেট ফর দি স্কুল। তারা স্কুলে দেরি করেছে। দে ওয়্যার লেট ফর দি স্কুল। দে ওয়্যার লেট মানে তারা দেরি করেছে, ফর দি স্কুল মানে স্কুলে যেতে। তো তারা স্কুলে দেরি করেছে। দে ওয়্যার লেট ফর দি স্কুল। এই কাজটা কঠিন। দিস টাস্ক ইজ ডিফিকাল্ট। এই কাজটা কঠিন। দিস টাস্ক ইজ ডিফিকাল্ট। দিস টাস্ক মানে এই কাজটা, ইজ মানে হয়, ডিফিকাল্ট মানে শক্ত বা কঠিন। তো এই কাজটা কঠিন, এর ইংলিশ হচ্ছে দিস টাস্ক ইজ ডিফিকাল্ট। আমি একটা গল্প লিখছি। আই অ্যাম রাইটিং এ স্টোরি। আমি একটা গল্প লিখছি। আই অ্যাম রাইটিং এ স্টোরি। আই অ্যাম রাইটিং মানে আমি লিখছি, এ স্টোরি মানে একটা গল্প। তো আমি একটা গল্প লিখছি, এর ইংলিশ হচ্ছে আই অ্যাম রাইটিং এ স্টোরি। সে বাজারে গেছে। এখানে সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাই হি অর সি হ্যাজ গন টু দ্য মার্কেট। সে বাজারে গেছে। হি অর সি হ্যাজ গন টু দি মার্কেট, বা হি হ্যাজ গন টু দি মার্কেট অর সি হ্যাজ গন টু দি মার্কেট। তো সি হ্যাজ গন মানে সে গেছে, টু দি মার্কেট মানে বাজারে, হি অর সি। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস। আই লাভ মানে আমি ভালোবাসি, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। তো আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস। তুমি কি বাংলা বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? তুমি কি বাংলা বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি কি বোঝো, বেঙ্গলি মানে বাংলা। তো তুমি কি বোঝো, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। মেয়েটি খুব মিষ্টি। দি গার্ল ইজ ভেরি সুইট। মেয়েটি খুব মিষ্টি। দি গার্ল ইজ ভেরি সুইট। দি গার্ল মানে মেয়েটি, ইজ ভেরি মানে হয় খুব, সুইট মানে মিষ্টি। তো মেয়েটি খুব মিষ্টি, এর ইংলিশ হচ্ছে দি গার্ল ইজ ভেরি সুইট। আমরা বন্ধুর বাড়ি যাচ্ছি। উই আর গোয়িং টু এ ফ্রেন্ডস হাউস। আমরা বন্ধুর বাড়ি যাচ্ছি। উই আর গোয়িং টু এ ফ্রেন্ডস হাউস। উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, টু এ ফ্রেন্ডস হাউস মানে টু এ মানে একটি বন্ধুর বাড়িতে যাচ্ছি, টু এ ফ্রেন্ডস হাউস। ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি। তা আমরা বন্ধুর বাড়ি যাচ্ছি, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে উই আর গোয়িং টু এ ফ্রেন্ডস হাউস। তুমি কি সিনেমাটা দেখেছো? হ্যাভ ইউ সিন দি মুভি?
তুমি কি সিনেমাটা দেখেছো? হ্যাভ ইউ সিন দি মুভি? হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো, দি মুভি মানে সিনেমাটা। তাহলে তুমি কি সিনেমাটা দেখেছো, এর ইংলিশ হচ্ছে হ্যাভ ইউ সিন দি মুভি। আমার একটা বোন আছে, আই হ্যাভ ওয়ান সিস্টার। আমার একটা বোন আছে, আই হ্যাভ ওয়ান সিস্টার। আই হ্যাভ মানে আমার আছে, ওয়ান মানে একটি, সিস্টার মানে বোন। তো আমার একটা বোন আছে, এর ইংলিশ হচ্ছে আই হ্যাভ ওয়ান সিস্টার। তুমি কখন ঘুম থেকে ওঠো? ওয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? ওয়েন ডু ইউ ওয়েক আপ? ওয়েন ডু ইউ মানে তুমি করো, ওয়েক আপ মানে ওঠা, ঘুম থেকে ওঠা। তো তুমি কখন ঘুম থেকে ওঠো, এর ইংলিশ হচ্ছে ওয়েন ডু ইউ ওয়েক আপ। আমি সকাল 7টায় উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 ইন দি মর্নিং। আমি সকাল 7টায় উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 ইন দি মর্নিং। আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 7 মানে 7টায়, ইন দি মর্নিং মানে সকালবেলা। তো আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 ইন দি মর্নিং। এটা একটা সুন্দর ফুল, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এটা একটা সুন্দর ফুল, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। দিস ইজ মানে এটা হয়, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার মানে ফুল। এটি একটি সুন্দর ফুল, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। আজ বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং টুডে। আজ বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং টুডে। ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে, টুডে মানে আজ। তো আজ বৃষ্টি হচ্ছে, এর ইংলিশ হচ্ছে ইট ইজ রেনিং টুডে। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আই লাভ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে ভালোবাসি, আই লাভ মাই ফ্রেন্ড। আই লাভ মানে আমি ভালোবাসি, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। তো আমি আমার বন্ধুকে ভালোবাসি, আই লাভ মাই ফ্রেন্ড। তুমি কি বইটি পড়েছো? ডিড ইউ রিড দি বুক? তুমি কি বইটি পড়েছো? ডিড ইউ রিড দি বুক? ডিড ইউ রিড মানে তুমি কি পড়েছো, দি বুক মানে এই বইটি। তো তুমি কি বইটি পড়েছো, এর ইংলিশ হচ্ছে ডিড ইউ রিড দি বুক। হ্যাঁ আমি পড়েছি, ইয়েস আই রেড ইট। হ্যাঁ আমি পড়েছি, ইয়েস আই রেড ইট। মানে হ্যাঁ মানে ইয়েস মানে হ্যাঁ, আই রেড ইট মানে আমি পড়েছি। ফ্রেন্ডস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, রিড, READ, এটার উচ্চারণ হচ্ছে রিড, কিন্তু এখানে যখন যেহেতু এটা পাস্টে আছে তাই এটার উচ্চারণ হবে রেড। আই রেড ইট, READ, বানান কিন্তু একই রইল, উচ্চারণটা চেঞ্জ হয়ে গিয়ে এটা হলো রেড। হ্যাঁ আমি পড়েছি, এর ইংলিশ হচ্ছে ইয়েস আই রেড ইট। এটা খুব দরকারি কাজ, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। এটা খুব দরকারি কাজ, দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। দিস ইজ এ মানে এটা হয় একটি, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে দরকারি, কাজ মানে টাস্ক। তো এটা খুব দরকারি কাজ, এর ইংলিশ হচ্ছে দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই পছন্দ করেছো। যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম এসছেন তাদের অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। এখনকার মতো ফ্রেন্ডস বিদায়, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।